হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে মা ভাগ্নে মিলে ঠিক করলাম যে বিকেলবেলা ঘোড়াদৌড় খেলা দেখতে যাব। তাই দুজন মিলে খুব মজা করেই মোটরসাইকেল নিয়ে বের হলাম ঘোড়াদৌড় খেলা দেখতে। তো গ্রামের রাস্তা বুঝতে পারছেন যে কীরকম উঁচা নিচা, কিন্তু এটাই হচ্ছে বাংলার গ্রামের হাইওয়ে রাস্তা। তো মোটামুটি মিলে রাস্তা খুব ভালো, মাঝখানে কাঁচা, তারপর পাকা, তারপর একটু ভাঙা, তারপর আবার পাকা। তো ছুটে চললাম সেই ঐতিহাসিক ঘোড়াদৌড় খেলা দেখার জন্য। তো আজকে ঘোড়াদৌড় খেলা দেখাবো বলে সবাই ভিডিওটি কন্টিনিউ করবেন, আশা করি সবার ভালো লাগবে। তো গাড়ি এত জোরে চালাচ্ছিল, আমি বললাম যে গাড়ি একটু আস্তে চালা। তো যাই হোক, গাড়ি নিয়ে ছুটে চললাম। তো রাস্তা অনেক ভালো, আঁকাবাঁকা গ্রামের রাস্তা, মোটামুটি অনেক সুন্দর পরিবেশ। তো মেলার কাছে মোটামুটি চলে আসছি। তো বাতাস হচ্ছিল ব্যাপক। তো মেলার কাছে চলে আসছি। তো ব্যাপক লোকজন। তো আমি বললাম গাড়িটা ফাঁকে রাখাই ভালো। তো এখানে গাড়িটা লক করে একটু মেলাটা ঘুরে দেখি, আপনাদেরকেও ঘুরে দেখাবো, সঙ্গেই থাকবেন। মেলায় মোটামুটি প্রায় 30-40 হাজার লোকজন জড়ো হয়েছে, কিন্তু গ্রাম বাংলা ফাঁকা মাঠ, যার কারণে বোঝা যাচ্ছিল না এখানে সব ধরনের দোকানপাট আসছে। তো মেলাতে 10 মিনিট পর থাকলে এমনি দেখতে পাবেন যে কি পরিমাণে গ্রামের লোকজন এখানে ভিড় করছে। তো গ্রামের মাঠ, ধানের জমি পুরোপুরি ফাঁকা, চারিদিকে বিশাল মাঠ, যার কারণে বোঝাই যাচ্ছিল না যে মানুষ কোথায় আছে আর কোথায় নেই। তাও আমরা একটু মেলায় আসলাম, একটু চারিপাশে একটু ঘুরে দেখব। তো একটু প্রথমে মেলায় ঘুরে দেখি, একটু ঘোরাফেরা করার পর তো মাঠে আসলাম। এই হচ্ছে ঘোড়াদৌড় খেলার মাঠ, বিশাল মাঠ। মোটামুটি প্রায় 30 থেকে 35টা ঘোড়া দৌড়াদৌড়ি করবে। এটা হচ্ছে গ্রাম বাংলার ঐতিহাসিক খেলা, যা একসময় বিলুপ্তি হয়ে গেছিল, কিন্তু এই সময় প্রায় জায়গায় ঘোড়াদৌড় হয়। দূর দূরান্ত থেকে লোকজন আসতেছে কেবল। তো আমরা চিন্তা করলাম এই জায়গাটায় খুব ভিড়, একটু ফাঁকে গিয়ে অন্য জায়গায় দাঁড়িয়ে থেকে দেখি। তো আমি বললাম একটু ফাঁকে যাই। তো সাইড দিয়ে একটু বাউন্ডারি দেওয়া আছে, বাউন্ডারির ভিতর যাওয়া যাবে না, তাই দূর থেকে ভিডিও করতে হচ্ছে। শুরু হয়ে গেছে চলছে
পিছনে কেন আগে উড়ে ঠিক আছে সাজানো মনে হচ্ছে গাধা দুই পাক হয়ে গেল 3 নম্বর পাকের জন্য দৌড় শুরু করে দিলেন একেবারে চমৎকার খেলা হলো রে আমি নাম অল্প কিছুক্ষণের মধ্যে জানিয়ে দিচ্ছি শুরু করেনি দেখা যাক বাটুকের দমটা কত বড় থানায় গেল এইমাত্র আজকে অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি জনাব এম এ মতিন সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি সাবেক আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল আমি ওনাকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য ওদিকে বাঘিনী কন্যা দৌড় শুরু করেছে বাঘিনী ময়না সুন্দরী চলছে পাঁচ হয়ে গেছে তৃতীয় পাঁচ যাওয়ার জন্য চলছে তো সাদা উপরে একটা ছোট্ট শোয়া দেখা যাক এখনো কিন্তু দর্শক আপনারা সদস্য জাতীয় নির্বাহী কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল হবে না বিশেষ জনতার হ্যাঁ জি চলছে লাস্ট নাই কয় নম্বর রাউন্ড চলছে এখনো চলছে সেই সাদা উড়ে দাদা চলছে তো মনে হচ্ছে আরো গ্রামীণ ফোনের স্পিড থামাইকে হায় হায় কে থামাইকে কেমন চলছে বাবারে বাবা তৃতীয় পাক যাওয়ার জন্য শেষ পাক দ্বিতীয় রাউন্ডে ওঠার জন্য ভাগ্য নির্ধারণের পাক প্রথম রাউন্ড থেকে ওই দুটো সব মিনি ড্রাইভার বড়গুলো আছে রয়েছেন গ্রাম পুলিশ ভাই রয়েছেন আপনারা একটু গেটে একটু আপনাদের দায়িত্ব পালন করবেন পুলিশ ভাইরা রয়েছেন পুলিশ বাহিনী যারা রয়েছেন পুলিশ ভাইরা গেটে একটু আপনাদের সহযোগিতা কামনা করছি দৌড়ছে দ্বিতীয় পাক যাওয়ার জন্য 1 2 3 তিনটি এখন দুটি কিন্তু সম্ভবত না দেখা যায় হলুদ সোয়ারি দেখা বিষয় একবারে কোন স্পিড দর্শকদের উল্লাস মনে হচ্ছে খেলা জমে উঠেছে সবাই প্রাণ ভরে উপভোগ করছে আজকে ঘোড়া দৌড় প্রতিযোগিতা কিন্তু আর ভালো লাগতো ভাই
যেমন কাজ হচ্ছে তেমন। আর মাঝখানে যারা রয়েছে চলে আসেন ভাই আপনারা। ঘোড়া হিসেবে ধরছে না। বাইরে থেকে আমরা ঘোড়াকে আক্রমণ না করি, শুধু উল্লাস করবো, নিজ নিজ জায়গায় আনন্দ করবো, কিন্তু ঘোড়াকে আমরা আক্রমণ করবো না। তৃতীয় পাক, শেষ পাক দেওয়ার জন্য, শেষ পাক দেওয়ার জন্য দেখার বিষয় চেঞ্জ হতে পারে কিনা, দেখা যাক চেঞ্জ হতে পারে কিনা। দেখছি আমরা বি গ্রুপের, এটা কিন্তু বি গ্রুপের খেলা চলছে। এ গ্রুপের সেই ভালো ঘোড়াগুলো এখনো আপনাদেরকে জানাইনি। সেই রয়েছে এ গ্রুপে যারা রয়েছেন কুলিয়ারের বিকে, আব্দুল জলিল চাপড়া, বগরুপি, বাগিনী, জোটমিল, সূর্য লাল, খুশি, বাহাদুর, সবার খেলা আমরা দেখবো আস্তে আস্তে। শেষ শেষ এটা না না এটা হবে না, উঠলেও হবে না, মাছি শেষ। হ্যাঁ হ্যাঁ এই এই লয় ফার্স্ট। হ্যালো বাবু মন্ডল, তুমি যেখানে যে অবস্থা থাকো তখন স্টেজের সামনে একটা অনুরোধ করছি। বাবু মন্ডল, বাবু মন্ডল, ঘোড়ারও সিয়ার একেবারে কুমা দ্বিতীয় সেমিফাইনাল চারটে ঘোড়া। কেউ গেটের সামনে যায় না, গেটের সামনে যায় না, প্লিজ দয়া করে গেটের সামনে এর আবার জিরে ভাইদের অনুরোধ করতেছি, খুব কঠোর হাতে দমন করে এগুলা। গেট সংখ্যা ভালো রাখতে হবে। আমাদের মঞ্চে দেখবে দূর দূরান্ত মায়া বোনেরা আছেন, তাদের পিছনে কিন্তু অনেক জটলা, তাদের পিছনে যে জটলা, সে জটলা কত দূর চলে আসছে। চলছে চলছে। আমি বারবার বলছি, মানে দৃষ্টি আকর্ষণ হচ্ছে, মাঠ থেকে আপনার অযথা থাকবেন না ভাই। এই কথাটা বলে বলে কিন্তু ওই ঘোড়া করতে আর ওই ঘোড়া করতে দুটি দলের সেমিফাইনাল দেখতে পাচ্ছি এলোমেলো, এখন এলোমেলো হয়তো বা বাটুল কিন্তু চলছে নাকি? বাটুল নেই, বাটুল কিন্তু পরিবারে আছে। আকর্ষণ কিন্তু শেষ হয়নি, বড় বড় কিন্তু 8টি ঘোড়া, আরো 8টি ঘোড়া আছে, সেটা পরের আকর্ষণ। সুতরাং আপনারা মাঠে যদি এবার বিশৃঙ্খলা করেন তাহলে কিন্তু সম্ভব নয়। যাই হোক, এই ফার্স্ট হয়ে গেছে। একই গতিতে একই ছন্দে দৌড় শুরু করেছেন, ছন্দে ছন্দে চমৎকার হবে। ছোট্ট ছোট্ট দুটি ঘোড়া কিন্তু প্রতিযোগিতা করে চলেছেন, সূর্য লাল, খুশি এবং দেখা যাক এখনো পর্যন্ত দমকার কোনটা বেশি। দ্বিতীয় পাক দেওয়ার জন্য বাহাদুরের সাথে টক্কর দেওয়া শুরু করেছেন। ছোট মরিচের পেঁয়াজ বেশি, মানুষই দিনের বেশি, বিষয় নেই সেটা। ওরে বাবারে বাবা, এবার বাহাদুরের দৌড় শুরু। দর্শকদের উল্লাস হওয়া দরকার, দর্শকদের উল্লাস দরকার। এদিকেও কিন্তু আমার একজন ছুটে চলেছেন। হাই হাই, বাহাদুরের সাথে কে টক্কর দিচ্ছে দেখা যাক। তৃতীয় পাক, লাস্ট পাক, ভাগ্য নির্ধারণী পাক, একেবারে উপরে শিখরে উঠে ওঠার পাক। দর্শক কিন্তু একেবারে স্তম্ভিত, দর্শক কিন্তু স্তম্ভিত। সেই বাহাদুর, সুদূর ধামর হাতে আগত আব্দুল মজিদের সেই বাহাদুর সাদা কালো সমন্বয়ে দ্বিতীয় স্থান অধিকার করলো কোনটা? নাম কিন্তু এখন এসে পৌঁছে যাবে। দ্বিতীয় স্থান কে অধিকার করলো জানি না। ফাইনাল, কাঙ্ক্ষিত সেই ফাইনাল দেখার বিষয়। হাই 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 হাই, কাঙ্ক্ষিত সে ফাইনাল। এক রাউন্ড হয়ে গেল, যদি এক পাক হয়ে গেছে, 2 পাক। সামনে রয়েছে বহুরূপী, দ্বিতীয় স্থানে
সেই বাহাদুর আর খুশি আছে সবার ভিতরে খুশি দেখা যাক খুশি পারে বাবারে বাবা বাহাদুরের টপকে আছে খুশি বাহাদুরকে টপকানো খুশি হাই হাই বাহাদুরকে টপকে আছে খুশি চূড়ান্ত ভাগ্য নির্ধারণী এবং খুশি হ্যালো বন্ধুরা, আজকের মনে এখানে বিদায় নিলাম। দেখা হবে আবার কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। টাটা।